সারা পৃথিবীতে মুসলমান কেন মার খাবে? মুসলমান মার খাওয়ার জাতি নয়, মুসলমান নেতৃত্ব দেওয়ার জাতি। ঠিক কিনা বলে? কারণ হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আজকে কোথায় তোমরা মুসলমান যুবকেরা? খোদার কসম করে বলি, ইসলামের জন্য যদি তুমি সময় না দাও, জান না দাও, মাল না দাও, হাসরের মাঠে আল্লাহর দরবারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ লাঠি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। তোর কাজ কি গাঁজা খাওয়া? তোর কাজ কি ইয়াবা খাওয়া? তোর কাজ কি মদ খাওয়া? তোর কাজ কি মারামারি করা? না, তোর কাজ মারামারি করে না, জুয়া খেলা না, গাঁজা খাওয়া না, ইয়াবা খাওয়া না। তোর কাজ হচ্ছে উম্মতে মুহাম্মাদি যে দায়িত্ব নবী আমাদেরকে দিয়ে গেছেন, এই দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের কাজ। ইসলাম কি কচুরি পানার মতো ভেসে এসেছে? কীর্তন খোলা নদী দিয়া, বঙ্গোপসাগর দিয়ে এত সোজা নানের যুবক, এই গাঁজা খাওয়ার যুবক, এই ইয়াবা খাওয়ার যুবক, শুনে না, সমস্ত কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমি বলতে চাই, শুনে রাখো, ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। ইসলাম এসেছে আমার নবীর রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم করে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم محبت على محبت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু মহব্বতে আল্লাহ তাআলার নামে হৃদয়টাকে নরম করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আজিমুশ শান শানদার ওয়াজদ ওয়াল মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধা ভাজন সভাপতি, প্রধান অতিথি, আইমায়ে মাসাজিদ, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে রব্বে কারীম আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মাওলায়ে পাকের জবানের কালাম শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মজমা এক দামি মজমা, আজকের মজমা এক বরকতপূর্ণ মজমা। তার কারণ আপনারা যারা আজকের মজমায় এসেছেন রব্বে কারীমের জবানের কালামের তেলাওয়াত শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছি। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধানের নাম হচ্ছে গোটা 30 পারা কোরআন। আল্লাহ যে কোরআন মুসলমানদেরকে দিয়েছেন, এই কোরআন হচ্ছে গোটা মুসলিম উম্মার সংবিধান, ঠিক কিনা বলেন? এই কারণে সৌদি আরবের বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জাতিসংঘের এক অধিবেশনে সারা পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে প্রত্যেকটা প্রেসিডেন্টকে জাতিসংঘের মহাসচিব ডেকেছিলেন যে যার যার দেশের সংবিধান নিয়ে সেখানে যাবে। কি করবে? যার যার দেশে সংবিধান নিয়ে যাবে। আমেরিকা তার দেশের আমেরিকান সংবিধান নিয়ে গিয়েছে, ব্রিটিশ তার দেশের ব্রিটিশের সংবিধান নিয়ে গিয়েছে, জার্মান, সুইডেন, ফ্রান্স, পৃথিবীর জমিনে যত রাষ্ট্র আছে জাতিসংঘের অধিভুক্ত অধীনে সবাই যার যার সংবিধান নিয়ে গিয়েছে। বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ সেও তার সংবিধানকে রুমালের মধ্যে পেঁচিয়ে সুন্দর করে সাথে করে নিয়ে গিয়েছে। যার যার সংবিধান থেকে বক্তব্য দেওয়ার জন্য যখন অনুরোধ করা হলো, আমেরিকা তার সংবিধান দেখে দেখে বক্তব্য দিচ্ছেন যে এই মূলনীতিতে তার দেশ, কথা বলেন না কেন, এই মূলনীতিতে তার দেশ। আমেরিকা বলেছে আমার দেশে গণতন্ত্র, এভাবে দেশ চলবে। ব্রিটেন বলেছে আমার দেশের এই গণতন্ত্র, এভাবে দেশ চলবে। ফ্রান্স বলেছে আমার দেশ এভাবে চলবে। ইতালি বলেছে আমার দেশ এভাবে চলবে। মুসলমানদের গর্বের ভয় বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ যতদিন ক্ষমতায় ছিলেন তিনি বলেছিলেন সৌদি আরবে যে তেলের খনি আছে, এই তেলের খনির সম্পদের উপরে শুধু সৌদিয়ানদের হক নয়, শুধু দাবি নয়, সারা পৃথিবীতে গোটা মুসলিম উম্মাহ এই সৌদি তেল সমৃদ্ধ দেশের উপরে, তেলের খনির উপরে, প্রত্যেকটা পয়সা দিনারের উপরে সারা পৃথিবীর গরিব দুঃখী মুসলমানের হক আছে। এই কারণে সৌদি আরব থেকে আগে অনেক বেশি সাহায্য আসে বাংলাদেশ, সারা পৃথিবীতে। তিনি বলেছেন এই সৌদির যে তেল মাটির নিচে, এই সম্পদের মালিক সৌদির বাদশা নয়, সম্পদের মালিক কে? জোরে বলেন কে? মাটির নিচে এই দামি যেটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, স্বর্ণের চাইতে দামি এই তেল, এই তেলের খনি, গ্যাসের খনি, সব কিছু আল্লাহ কুদরতি ভাবে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তেল বন্ধ হয়ে গেলে সারা পৃথিবী অচল হয়ে যাবে। কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। সৌদির বাদশা তাকে ডাকা হলো বক্তব্য দেওয়ার জন্য। সে যখন মঞ্চে উঠলেন, রুমাল থেকে সুন্দর করে তিনি কোরআন শরীফের তেলাওয়াত করছেন, আর
অনুবাদ করছেন আর কোরআনের মর্মবাণী সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের শোনাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমি তো বলেছি যার যার দেশের সংবিধান আনার জন্য আপনি কোরআন শরীফ আপনার ধর্মগ্রন্থ কেন এনেছেন? সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ বলেছিলেন, জাতিসংঘের মহাসচিব শুনে রাখেন, এই গোটা 30 পারা কোরআন হচ্ছে সমগ্র বিশ্ব মুসলিম উম্মার সংবিধান। আজকে মুসলমান কেন মার খায়? আমাদের পয়সায় আজকে ব্রিটিশ উন্নত হয়েছে, আমাদের টাকা দিয়ে আজকে তাদের বড় বড় অট্টালিকা। সারা পৃথিবীতে মুসলমান কেন মার খাবে? মুসলমান মার খাওয়ার জাতি নয়, মুসলমান নেতৃত্ব দেওয়ার জাতি। ঠিক কিনা বলে? আজকে আমরা পড়ে আছি হিন্দি গানের পিছনে। কিসের পিছনে? কলেজ ইউনিভার্সিটিতে যান, এক একটা স্টুডেন্টরা প্রশ্ন করে, তোমার কোরআন শরীফে কয়টা সূরা আছে বলতে পারবে না? পারবে না। ঢাকা ইউনিভার্সিটিতে যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যান, যে জিজ্ঞেস করেন নামাজের ফরজ কয়টা, জীবনও পারবে না। আর যদি জিজ্ঞেস করেন গত বছর ভারতের কোন নায়কের সিনেমাটা সবচেয়ে বেশি হিট হয়েছে, বলবে না? এই রাজাপুরের অনেক যুবক আছে, ক্যারি করে রাস্তা দিয়ে ঘুরে বিড়ি খায়, ওয়াজে আসে। ওদেরকে যে জিজ্ঞেস করেন, তোমার নবীর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার মাতার নাম কি, কোন বংশের, কি পরিচয় জানো তোমার নবীর সম্বন্ধে? বলতে পারবো না। আর যদি জিজ্ঞেস করেন অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চট্টোপাধ্যায়, অমুক চ্যাটার্জি, ব্যানার্জি, সব বলে দিতে। ঠিক কেন বলে? এই জন্য তাদের কপাল করেছে। আজকে মায়ানমারের মুসলমান কেন মার খায়? কারণ হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। ইসলাম নিয়ে চিন্তা করার সময় আমাদের কি নাই? উত্তরাঞ্চলের মানুষগুলোকে খ্রিস্টান বানানো হচ্ছে, চট্টগ্রামের পাহাড়ের মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে সম্পদের লোভ দেখায়া। আজকে কোথায় তোমরা মুসলমান যুবকেরা? খোদার কসম করে বলি, ইসলামের জন্য যদি তুমি সময় না দাও, জান না দাও, মাল না দাও, হাসরের মাঠে আল্লাহর দরবারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ পিটায়া লাল করে ফেলবে, লাল ফেরেশতারা লাঠি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। তোর কাজ কি গাঁজা খাওয়া? তোর কাজ কি ইয়াবা খাওয়া? তোর কাজ কি মদ খাওয়া? তোর কাজ কি মারামারি করা? না, তোর কাজ মারামারি করে না, জুয়া খেলা না, গাঁজা খাওয়া না, ইয়াবা খাওয়া না। তোর কাজ হচ্ছে উম্মতে মুহাম্মাদি, এই দায়িত্ব নবী আমাদেরকে দিয়ে গেছেন, এই দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের কাজ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, রব্বে করিমের কাছে মনোনীত ধর্ম হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম জোরে বলেন ইসলাম। কি কচুরি পাড়ার মতো ভেসে এসেছে? কীর্তন খোলা নদী দিয়া, বঙ্গোপসাগর দিয়ে এত সোজা গানের যুবক, এই কাজে খাওয়ার যুবক, এই ইয়াবা খাওয়ার যুবক, শুনে রাখ। সমস্ত কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমি বলতে চাই, শুনে রাখো, ইসলাম কচুরি পাড়ার মতো ভেসে আসে নাই। ইসলাম এসেছে আমার নবীর রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, ইসলাম এসেছে ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। কাদের? এদেশের মুসলমান আগে মুসলমান ঠিকই ছিল, কিন্তু মুসলমানিত্ব ছিল না। এদেশের মুসলমান আগে ধুতি পরতো, ধুতি, যেটা হিন্দু কৃষ্টি কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি। সেই ধুতি পরা থেকে মুসলমানদেরকে সুন্নতি পাঞ্জাবি পরা শিখিয়েছিলেন শহীদ তিতুমির, হাজী শরীয়তুল্লাহ। ঠিক কিনা বলেন? এদেশের গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে নৌকা দিয়া, রাস্তায় হেঁটে, পায়ে হেঁটে, গামছা পরে, খাল সাঁতরিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন। এদেশের মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? তার থেকে সিলসিলা বা সিলসিলা
উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চরমনার ময়দানে শুয়ে আছেন সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তাদের মেহনতের বিনিময়ে আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানদের মাথায় টুপি ইসলাম এমনি আসে না এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে মোবারক শহীদ করেছে হযরতে বেলালকে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে শোয়া দেওয়া হয়েছে লোহার রড গরম করে করে বেলালকে সেকা দেওয়া হয়েছে আর বলা হয়েছে বেলাল ইসলাম ছেড়ে দে বেলাল বনু উমাইয়া ইবনে খালদ শুনে রাখ অত্যাচার সহ্য করতে করতে শহীদ হয়ে যাব ইসলাম ছাড়ব না ইসলাম ছাড়া অতটা সহজ নয় ঠিক কিনা বলে হাবিব কিবরিয়া সরকার দো আলম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন মক্কার কাফেররা এমন কোন হুমকি ধামকি নাই আমার নবীকে দেয় না সমাজের মধ্যে আলেমদের বন্ধু সবাই মুখে মুখে কিন্তু জায়গা মতো গেলে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবীর একই অবস্থা ছিলেন নবী আমার মক্কার জমিনে যতদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি ওয়াজ করছে সবাই কাছে খাদিজা তুমি আল আমিন তুমি কি আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন মক্কার কাফেররাও পকেটের পয়সা দিয়া চাঁদা উঠাইছে এই আবু জাহেল বলছে এই চাঁদা উঠাই নিয়ে আসো কেন ভাতিজা মুহাম্মদ এত ভালো মানুষ তাকে আমরা একটা আল্লাহর উপাধি দেব একটা প্রোগ্রাম করতে হবে মঞ্চ বানাও স্টেজ বানাও বড় আয়োজন করো ভাতিজাকে আল্লাহর উপাধি দিব নবী যতদিন মিষ্টি মিষ্টি বয়ান করছে মক্কার কাফেররা খুব মহব্বত করছে আল্লাহ তাআলা বলে ও হাবিব আর মিষ্টি মিষ্টি বয়ান করার সময় নাই এবার একটু গরম কথা বলেন কি কথা জোরে বলেন কি কথা উলামায়ে কেরামদেরকে কিছু মানুষ বিরোধিতা করে বলে হুজুররা এত গরম গরম ওয়াজ করে কা আর শুধু নরম ওয়াজ দিয়া ইসলাম কায়েম হয় নাই নরমও ছিল সাথে গরমও ছিল যখন যেমন কথা বলেন না যখন যেমন যে যেমন তার সাথে তেমন কুকুরের লেজে যতই বাগাবাড়ির অরিজিনাল ঘি মাখেন না কেন কোনো লাভ নাই লেজ সোজা হবে না মাঝে মাঝে ওই কুকুরকে গজারি দিয়া পিছনে বাড়ি মারলেই দেখবেন একবারে দৌড় মারবে ঠিক কিনা বলেন ঠিক হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয় ও যুবক হাবিব কিবরিয়ার কোরআনের দাওয়াত মক্কার কাফেররা গ্রহণ করে না মক্কার কাফেররা আমার নবীকে মিথ্যাবাদী বলে ইয়া মুহাম্মদ আনতা কাযযাব তুমি একটা মিথ্যাবাদী বলেন নাউযুবিল্লাহ মক্কার কাফেরদেরকে আমার নবী কোরআনের তেলাওয়াত করে শোনায় তাদেরকে জাহান্নামের ভয় দেখায় মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলে মক্কার কাফেররা বলে মুহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানায়া সেটা কোরআন বলে চালায় দাও আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহু আকবার নবী আপনি বলে দেন আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মন থেকে কিছু বলেন না যতক্ষণ আল্লাহ আপনাকে নির্দেশ না দেয় ঠিক কিনা বলেন এতদিন পর্যন্ত নবী আমার মক্কার কাফেরদের বাজারের ব্যাগ আগায় দিয়েছে রাস্তা পরিষ্কার করে দিয়েছে আমার নবী সবার সাথে কোমল আচরণ করেছে নবীকে গালি দিলে নবী প্রতিবাদ করে নাই নবীকে পাগল বলে গালি দিয়েছে নবী প্রতিবাদ করে নাই নবীকে জাদুকর বলে গালি দিয়েছে নবী প্রতিবাদ করে নাই একেবারে চূড়ান্ত ধৈর্যের সীমা যখন ছেড়ে গিয়েছে মিষ্টি মিষ্টি কথায় যখন আর কাজ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু এবার ওদেরকে সরাসরি চ্যালেঞ্জ করেন আপনি বলে দেন এই মক্কার কাফেরেরা তোমরা আমার সাথে যতই নরম আচরণ করো না কেন আমি তোমাদেরকে এতদিন মিষ্টি মিষ্টি বয়ান শোনাইছি কিন্তু আজ থেকে শুনে রাখো তোমরা যেই ধর্মের অনুসারী সেই ধর্ম পালন করলে তোমরা জাহান্নামে যাবে তোমাদের ধর্ম সঠিক নয় মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তিকে তোমরা সেজদা করো এই মূর্তি তোমাদের কখনো কল্যাণ করতে পারবে না মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর গোলামি করো এক আল্লাহকে মেনে নাও এই কথা যখন মক্কার কাফেরদেরকে আল্লাহর নবী বললেন এবার মক্কার কাফেররা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল কেমন ষড়যন্ত্র নবী আমার মুহাম্মদকে আল্লাহর
পয়গম্বরকে ঘর থেকে বের হতে দেয় না, 144 জারি করেছে। সাহাবায়ে কেরামদেরকে যেখানেই দেখে সেখানেই কাফেররা অত্যাচার করে। শেষ পর্যন্ত নবীকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। চাচা আবু তালিবের দরবারে যায় আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানরা নবীর নামে বিচার দিল। আবু তালেব, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু শুনে রাখেন ভাতিজা মুহাম্মদ যেভাবে করে আমাদের বিরুদ্ধে আচরণ করছে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের মুক্তির বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে যেভাবে করে বিশুদ্ধার করছে, আমরা এটা মানতে পারি না। আপনি ভাতিজাকে থামান, নইলে আমরা ভাতিজাকে খোলা আকাশের নিচে প্রতিরোধ করব। নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা শেষ ঘোষণা দিয়ে দিলেন, হয় আপনি ভাতিজা মুহাম্মদকে থামান, তাকে বলেন কোরআনের দাওয়াত বন্ধ করতে, কালেমার দাওয়াত বন্ধ করতে। সরাসরি রাত্রিবেলা হাবিবে কিবরিয়া বাড়িতে আসলেন, মক্কার কাফেররা চলে গেল। রাহমাতুল লিল আলামিন বলল ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন রাতে বাড়িতে আসলো। চাচা আবু তালিব নবীজিকে ডাকলেন, ওই দিক থেকে মক্কার কাফেরদেরকে বলে দিলেন তোমরা বাড়িতে চলে যাও, আজকে যার যার গন্তব্যে ভাতিজা বাড়িতে আসো, রাত্রিবেলা আমি তার সাথে আলোচনা করব। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম রাত্রিবেলা যখন বাড়িতে আসলেন, চাচা আবু তালিব পয়গম্বরকে ডাকলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবের সামনে গিয়ে বসলেন। আবু তালেবের চেহারা ঘামিয়ে গিয়েছেন, তিনি ভয় পেয়ে গিয়েছেন। তার কারণ হলো মক্কার কাফেররা বলেছে যদি মুহাম্মদ তার এই কার্যক্রম থেকে বিরত না হয় তাহলে আমরা তার সাথে খোলা আকাশের নিচে ফয়সালা করব। এর মানে হলো মক্কার পাওয়ার শক্তিগুলো এক হয়ে গেছে, মক্কার পরাশক্তি বড় বড় নেতারা এক হয়ে গেছে। একদিকে মক্কার সকল শক্তি, আর একদিকে হচ্ছেন আল্লাহর নবী একা। চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন। আরে ভাতিজা একদিকে একা, আর মক্কার সব লিডারেরা একদিকে। যদি তারা আমার ভাতিজার উপরে হামলা করে, একজন দুইজন মানুষ কখনো তাদের প্রতিরোধ করা সম্ভব? আল্লাহর নবী রাত্রিবেলা বাড়িতে আসার পরে চাচা আবু তালিবের সাথে বসছেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন চাচা, মক্কার বড় বড় লিডারেরা আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র চক্রান্ত করে একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আর আমাকে নিয়ে এক জায়গায় বসেন, একটা মীমাংসা হবে। এক জায়গায় বসেন, একটা মীমাংসা হবে। তারা আমার বিরুদ্ধে এত প্রপাগান্ডা, মিথ্যা তথ্য, মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে সমাজের মানুষকে আমার বিরুদ্ধে তারা ফুঁসে দিয়েছে। এই সমাজের মধ্যে এখনো এমন কিছু মানুষ আছে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, তাই না? জনগণকে খাপানোর চেষ্টা করে কি করে না? কিন্তু জনগণ এখন আর ওই সস্তা ষড়যন্ত্র খায় না। হাবিবে কিবরিয়া বলে চাচা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র না করে, মিথ্যা তথ্য আমার বিরুদ্ধে না ছড়ায় বলেন মক্কার লিডারদেরকে আমার সাথে যারা তারা এক জায়গায় বসে, বসার পরে নিশ্চয় একটা সমাধান হবে। তাদের যদি কোনো প্রস্তাব থাকে তারা আমাকে দেখে তারা কি প্রস্তাব দেয়, আমিও তাদেরকে প্রস্তাব। এই কথা শুনে চাচা আবু তালিব খুশি হয়ে গেলেন, মনে হয় এবার ভালো কিছু হবে। কারণ চাচা আবু তালিব কালিমা পড়ে মুসলমান হয় নাই, না হলে কি হবে? এক মুহূর্তের জন্য আল্লাহর নবীকে চাচা আবু তালিব ছেড়ে যায় না, এক মুহূর্তের জন্য ছেড়ে যায় না। চাচা আবু তালিব চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। মক্কার লিডারদেরকে ডাকলেন, এদিকে আসো, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি খবর? ভাতিজা বলেছে তোমাদের সবাইকে নিয়ে এক জায়গায় একটা মিটিং এ বসবে, তোমাদের কি কি প্রস্তাব আছে, দাবি দাওয়া আছে, তোমরা ভাতিজার সামনে পেশ করবা। আশা করি এই মিটিং এর মাধ্যমে ভালো একটা রেজাল্ট, একটা সমাধান বের হয়ে আসবে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান তারা ছিল মক্কার সবচেয়ে পাওয়ারফুল নেতা। সব শয়তানগুলো এক হয়েছে, এক হয়ে বলে আচ্ছা বলো
ভাতিজার সাথে আমরা কাবার চত্বরে বসে মিটিং করব, কিন্তু আমরা যদি এই সময়ে কয়েকটা প্রস্তাব ভাতিজাকে দিই, যে প্রস্তাব দিয়া ভাতিজাকে ঠেকানো যাবে, সে যাতে তার কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত না দেয়, এমন কি প্রস্তাব দেওয়া যায় বলো? আবু জেহেল দাঁড়ায় বলে, আবু লাহাব রে, ভাতিজা যেখানে আমাকে পায় সেখানে শুধু নির্বোধ আর মূর্খ বলে গালি দেয়। এক নাম্বার প্রস্তাব রাখো যাতে ভাতিজা আমাকে নির্বোধ আর মূর্খ, মানে নবীজি তাকে মাঝে মাঝে দেখে বলতে চাচ্ছে এই মূর্তি পূজা কেন করেন আপনি? একটা শিক্ষিত মানুষ মূর্খের মতো নির্বোধের মতো কেন কাজ করেন? আবু জেহেল এই কথাটা আমার খুব লেগে গেছে, এগুলা যাতে ভাতিজা মানুষের সামনে, আরে মজমার ভিতরে আমাকে নির্বোধ বলে আমি লজ্জা পাই, এটা আগে এক নাম্বার প্রস্তাবনা। ভাতিজা যাকে আমাকে নির্বোধ আর মূর্খ না বলে। আবু লাহাব এটা ছিল সবচেয়ে বড় দ্বিতীয় শয়তান। সে দাঁড়ায় বলে, আমার একটা প্রস্তাব আছে, ভাতিজাকে বলে দাও সে যাতে কোনদিন কাবার চত্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত না করে। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা শুনে আবু জেহেল মন খারাপ করছে। কি করছে? কারণ আবু জেহেল নিজেই কিন্তু রাত্র গভীরে যায় আবার চত্বরে দাঁড়ায়া রহমাতুল লিল আলামিনের জবানে কোরআন শুনতো। আল্লাহু আকবার। আবু জেহেলের মন খারাপ করে বসো। আবু লাহাব এটা দরকার নেই। আবু লাহাব তো জানে সবার আগে যায় কোরআন শুনতে। না 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 না, এই প্রস্তাব লিখতে হবে আবু জেহেলের জায়গা। ঠিক আছে, লেখো। তৃতীয় নাম্বার প্রস্তাব কি? ওয়ালিদ ইবনে মুগিরা বলে, তৃতীয় নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ যাতে কাবার চত্বরে এসে নামাজ না পড়ে। কি করে? কাবার চত্বরে এসে নামাজ না পড়ে। তৃতীয় নাম্বার। আবু সুফিয়ান দাঁড়ায় বলল, চতুর্থ নাম্বার প্রস্তাব লেখো, ভাতিজা যাতে আমাদের খোদাকে গালি না দেয়। কি করে? আমাদের খোদাকে যাতে গালি না দেয়। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, পঞ্চম নাম্বার প্রস্তাব লেখো যাতে ভাতিজা কোনো কাফেরের বাড়িতে যায় কালেমার দাওয়াত। পাঁচটা প্রস্তাব। কয়টা? আগে থেকে লিখে রেখে দিয়েছি। এখন আপনারাই বলেন, এই পাঁচটা প্রস্তাব যদি আল্লাহর নবীর সামনে পেশ করা হয়, আর এই পাঁচটা প্রস্তাব যদি নবীজি কাফেরদের মেনে নেয়, তাহলে তো নবীজি আর কালেমার দাওয়াত দিতে পারবে না, কারণ কৌশলে সব আটকে কথা বলেন কৌশলে আটকে ফেলেছে। চাচা আবু তালিব বলে, আবু জেহেল যে পাঁচটা প্রস্তাব তুমি আমার ভাতিজা মুহাম্মদকে দিয়েছো, এই পাঁচটা প্রস্তাব যদি ভাতিজা মেনে নেয়, কোনো কথা থাকে কিনা? আবু জেহেল আবু তালিব একটা কথা বললেন, এই পাঁচটা মেনে নিলে আর ভাতিজার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে চাচা আবু তালিব চলে গেলেন। এ যুবক, তোমার আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ কত জ্ঞান, কত মেধা, কেমন প্রজ্ঞা, কেমন হিকমত দান করেছিলেন, একবার খেয়াল করো। আল্লাহু আকবার। চাচা আবু তালিব যা বলল, ভাতিজা আবু জেহেল রাতে তোমাকে পাঁচটা প্রস্তাব দিয়েছে। কয়টা? চাচা দেখি তো প্রস্তাবগুলো। দেখে এক নম্বরে লেখছে যাতে আবু জেহেলের নির্বোধ আর মূর্খ। দুই নম্বরে প্রস্তাব আল্লাহর নবী যাতে কাবার চত্বরে কোরআন শরীফ না পড়ে। তৃতীয় নম্বর প্রস্তাব আল্লাহর নবী যাতে কাবার চত্বরে নামাজ। চতুর্থ নাম্বার প্রস্তাব যাতে আল্লাহর নবী তাদের মুক্তি আর খোদার বিরুদ্ধে। পঞ্চম নাম্বার প্রস্তাব হলো আল্লাহর নবী তো সারাদিন কাজ হলো তাবলীগ করা, মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়া, কাফেরদেরকে মুসলমান বানানো। ঠিক কিনা বলেন? প্রস্তাব বুঝছেন? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এই পাঁচটা প্রস্তাব যখন নবীজি বললেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী আফসোস করে আর বলে, হায় রে আমার কওম, হায় রে আমার জাতি, আমার বংশধর, তোমরা আমাকে এই কি প্রস্তাব দিলা? এমন কৌশলে আমার সামনে তোমরা প্রস্তাব পেশ করলা যে প্রস্তাব মানলে আমি আর কালিমার দাওয়াত দিতে পারবো না।
হাবিবে কিবরিয়া ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মক্কার কাফিরদের কাছে হেরে যাব, ঠিক কি না বলেন? আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু কি মনে করেছে মক্কার এত বড় পাওয়ারফুল নেতাদের সামনে আমি আল্লাহ আমার বন্ধুকে একা ছেড়ে দেই নাই? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে আছি। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কি না বলে? অমুক দিন কাবার চত্বরে মুহাম্মদকে নিয়ে বলবে মক্কার প্রতিটা ঘরের মধ্যে অ্যালাউন্স মাইকিং ইসলাম, এই সবাই মুহাম্মদের এবার খবর আছে। কাবার চত্বরে আমরা তার সাথে মিটিং এ বসবো, যেমন কথা তেমন কাজ। মক্কার সব মানুষগুলো কাবার চত্বরে হাজির হয়ে গেল। সন্ধ্যার পরে মিটিং এ বসবে মক্কার যুবকগুলো, আবু জেহেল আবু লাহাবের ছেলেগুলো, তার ক্যাডার বাহিনী অস্ত্র নিয়ে কাবার চত্বরে ঢুকতেছে, মিটিং হবে। একদিকে সুবিশাল আবু জেহেলদের বাহিনী, তাদের লোক সংখ্যা এত বেশি পুরা কাবার চত্বরটাই মনে হয় তাদের লোকে ভরে গেল। একদিকে মক্কার সব বড় বড় লিডারেরা, আর একদিকে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ এতিমে বসে আছে। একটা বিচারের মধ্যে, একটা মিটিং এর মধ্যে যদি এক পক্ষের লোক যদি বেশি থাকে আর অপর পক্ষে যদি এক দুইজন থাকে, এবার বুঝুন নিজেকে কতটা অসহায় মনে হয়। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কার নেতাদের চেহারার দিকে তাকায়, তাদের লোক সংখ্যা এত বেশি। আল্লাহর নবী আর চাচা আবু তালিব আর দুই চারজন মাত্র নতুন মুসলমান হয়েছে, তাদেরকে নিয়ে নবীজি আমার কাবার চত্বরে বসে আছে। নবীজির মন খারাপ, হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আজকে তার গোত্রের মানুষ, তার বংশের মানুষ, তার আত্মীয় স্বজনরাই তার বিরুদ্ধে এসেছে, ঠিক কিনা বলি? এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। যখন সমস্ত কাবার চত্বরে মানুষ সমবেত হলো, হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবকে ডেকে বলেন, চাচা মক্কার লিডারদেরকে বলেন তারা আমার কাছে কি কি বিষয়ে তারা প্রস্তাব দিতে চায়, তাদেরকে প্রস্তাবগুলো পেশ করতে বলেন। চাচা আবু তালিব বলল, আবু জেহেল তুমি তোমার প্রস্তাবগুলো পেশ করো। কয়টা প্রস্তাব দিবা? আবু জেহেল বলে মাত্র 5টা প্রস্তাব। চাচা আবু তালিব বলে, ভাতিজা 5টা প্রস্তাব দিবে আবু জেহেলেরা, তুমি কি 5টা প্রস্তাব মানবে কিনা? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তোমার আমার কলিজার টুকরা নবী বলে, চাচা আপনি মক্কার লিডারদেরকে জিজ্ঞেস করেন, তারা যদি আমাকে 5টা প্রস্তাব দেয় আর আমি যদি তাদের 5টা প্রস্তাব মেনে নেই, আর 5টা প্রস্তাবের পরিবর্তে যদি আমি একটা প্রস্তাব দেই তারা মানবে কিনা? আল্লাহু আকবার বলেন। কাফেরদের প্রস্তাব কয়টা? কয়টা? কাফেরদের প্রস্তাব 5টা আর আমার নবীর একটা। এই কথা শুনে আবু জেহেলের শরীর গরম হয়ে গেছে। ভাতিজা বলো কি তুমি কি এত অমানুষ মনে করছো নাকি? আরে তুমি যদি আমাদের 5টা প্রস্তাব মেনে নাও, আমরা তোমার একটা প্রস্তাব মানবো না, এত বড় অমানুষ আমরা না। এত বড় আবু জেহেল আবু লাহাবের কথা বলতে ভাতিজা কত ভালো করছে, চাচাকে সম্মান করে প্রস্তাব বেশি দেয় কয়টা? একটা। ভাতিজা আসলে তুমি আল আমিন, দুষ্ট মানুষের মিষ্টি কথা। ভাতিজা তুমি খুব ভালো, এত ভালো তুমি। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, মক্কার লিডারেরা তোমরা তোমাদের প্রস্তাবগুলো পেশ
মাঝে মাঝে আমাকে নির্বোধ বলো, অথচ আমি এত বড় একটা নেতা। এটা আমার প্রেস্টিজে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার আত্মমর্যাদায় লাগে। ভাতিজা তুমি আমাকে নির্বোধ মূর্খ টুর্খ বলো না। হাবিবি কিবরিয়া বলে ঠিক আছে চাচা বলবো না, বসে। ভাতিজা খুব ভালো। এবার আবুল আহাব দাঁড়ায় বলে ভাতিজা আমার প্রস্তাব হলো আজকের পর থেকে তুমি কাবার চত্বরে আর কোরআন পড়বা না। কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় যারা, কোরআনের আওয়াজ বন্ধ করে ওরা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি। কাদের উত্তরসূরি? আবুল আহাবের উত্তরসূরি। যাদের কাছে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান ভালো লাগে না, তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহে পড়ে গেছে, শয়তান ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন বলে চাচা আমি কাবার চত্বরে কেন জোরে জোরে কোরআন পড়বো না? বলে ভাতিজা তুমি কোরআন পড়লে আমাদের যুবকদের, আমাদের ছেলেদেরকে ঘরে রাখতে পারি না, ওরা সবাই এসে কাবার চত্বরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার কোরআন শুনি। এতে করে আমরা বিব্রত হই, প্রশ্নের সম্মুখীন হই। আমাদের সন্তানেরা আমাদেরকে বলে মুহাম্মদ যে কোরআন পড়ে তার কোরআনের সাথে কিন্তু কবিতার কোনো মিল নাই। আল্লাহু আকবার। আসলে তো আল্লাহর পয়গম্বর যেটা পড়ে সেটা দুনিয়ার কোনো কবিতা নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর জবানের কালাম। কেন ভাতিজা আমাদেরকে বিভ্রান্ত করে, প্রশ্নের সম্মুখীন করে, এত জালাজালি জালাজালি ভালো লাগে না। সুতরাং জোরে জোরে কোরআন পড়বা না, আল্লাহর নবীকে ঠিক আছে ভালো। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে ভাতিজারে আজকের পর থেকে তুমি কাবার চত্বরে আর নামাজ পড়তে পারবা না। বলে কেন কেন নামাজ পড়বো না? বলে তুমি যদি কাবার চত্বরে নামাজ পড়ো এটা আমাদের ধর্মকে অবমাননা করা হয়, কারণ আমরা সিজদা করি মূর্তিকে, আর তুমি এমন একজনকে সিজদা করো যাকে আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ। আরে জবান নাউজুবিল্লাহ। ওলিদ ইবনে মুগিরা দাঁড়ায় বলে ভাতিজা ও ভাতিজা আমার প্রস্তাব হলো তুমি আমাদের খোদাকে গালি দিবা না, আমরাও তোমার আল্লাহকে গালি দিব না। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে চাচা আমি তো আপনার খোদাকে গালি দেই নাই, আমি বুঝাইতে চাইছি মাটি দিয়া মূর্তি বানায়া ওই মূর্তিকে সিজদা করেন, এই মূর্তি আপনাদের কোনো কল্যাণ করতে পারবে না, বরঞ্চ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, ওই আল্লাহর সাথে যদি নাফরমানি করেন, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামের আগুন ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই। আমি চাই না আপনারা আমার চাচা হইয়া, আত্মীয় স্বজন হইয়া জাহান্নামের আগুনে জ্বলেন, এটা আমি আল্লাহর নবী সহ্য করতে পারি না। ঠিক কিনা বলে? এই কারণে বলতেছি আপনারা আপনাদের ধর্ম থেকে ফিরে আসেন। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে ভাতিজা আজকের পর থেকে তুমি মক্কার কোন কাফেরদের ঘরে যায় কালেমার দাওয়াত দিতে পারবা না। ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, তোমার কথার মধ্যে এত জাদু, এত জাদু, তোমার কথার মধ্যে এত আকর্ষণ, তুমি যদি কোনো মানুষকে 5 মিনিট মুশকিল করো সে আমাদের ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে মালয়েশিয়াতে একটা তাবলীগের মার্কাজ আছে শ্রীপাতালি, শ্রীপাতালি গিয়েছিলাম। চেচনিয়া থেকে একজন তাবলীগ জামাতের কাফেলা আসছে। চিন্তা করলাম মালয়েশিয়া আসছি, প্রোগ্রাম করি, প্রত্যেকদিন টাকা কামাই, 5 স্টার হোটেলে থাকি, ভালো লাগে না, একটু তাবলীগে যাই, 3 দিন সময় লাগাই, দেখি তাদের দাওয়াতের পদ্ধতি কেমন। চেচনিয়ার একজন মুসলমান বৌদ্ধদেরকে ধরে ধরে তাদের দোকানে যায় যায় তাদেরকে ইসলামের মর্মবাণী ইংলিশে বুঝায়, তাদের কথাগুলো কর্ময়ের মতো তাকায় তাকায় একেবারে নির্বাক হয়ে শুনে, কোনো আওয়াজ নাই। ঠিক 2 দিন পরে একজন বৌদ্ধ ওই তাবলীগের মারকাজে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম একজন মুসলমানের মুখের কথা শুনে কোরআনের মর্মবাণী
ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরার কারণে একজন কালেমাওয়ালা মুসলমান যদি আরেকজন বিধর্মীকে মুসলমান বানাইতে পারে, তাহলে আমার নবীর কথার মধ্যে আল্লাহ কেমন আকর্ষণ দিয়েছিলেন। বলে বাতিজা, তুমি মানুষের ঘরে ঘরে যায় কোরআনের দাওয়াত দিও না, কালেমার দাওয়াত দিও না, তাহলে আমাদের মানুষগুলো তোমার পক্ষে চলে যাচ্ছে, কালেমা করে তারা দিন দিন মুসলমান হয়ে যাবে, এতে করে আমাদের জনসংখ্যা কমে যাবে, আমাদের ক্ষমতার মস্তক দুর্বল হয়ে যাবে। তার মানে আল্লাহর নবীর বিরোধিতা করার মূল কারণ হলো মক্কার কাফেরদের ক্ষমতা। ঠিক কিনা বলে? কি ক্ষমতা? হাবিবে কিবরিয়া বললেন, ও আমার চাচারা, আত্মীয় স্বজনেরা, মক্কার লিডারেরা, আপনাদের প্রস্তাব শেষ হয়েছে, বলা হয় 5টা প্রস্তাব দিয়েছি। হাবিবে কিবরিয়া বলে, আপনাদের 5টা প্রস্তাব যদি আমি মেনে নিই, আপনারা আমার একটা প্রস্তাব মানবেন তো? একটা প্রস্তাব। আবু জেহেল দাঁড়ায় বলে, বাতিল, এটা আবার পুরান কি কথা? এটা কি নতুন? কি এটা তো পুরান হয়ে গেছে, মানলো মানি। শুধু তোমার একটা প্রস্তাব পেশ করো, যদি আমরা না মানি তাহলে তুমি বললো আমরা অমানুষের বাচ্চা। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন বলে, ও আবু জেহেল, শুনেন শুনেন, আপনার 5টা প্রস্তাব আমি এই মুহূর্তে মেনে নিব যদি আপনি আমার একটা প্রস্তাব মেনে নেন। আবু লাহাব বলে, নৌবা সামলাইতে পারি না, বাতিজা তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি শরীর গরম হয়ে গেছে, মনে করছে একেবারে জিতা যাবে। বাতিজা তাড়াতাড়ি বলো, মিটিং মুলতবি ঘোষণা করো, যার যার গন্তব্যে যেতে হবে। বুঝছি আজকে আমরা জিতে গিয়েছি। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন মক্কার কাফেরদের চোখের মধ্যে তাকায় দেখে যে সবার চোখে আনন্দের হাসি, সবার খুব খুশি। আল্লাহর নবী বলে, ও আমার চাচারা, মক্কার লিডারেরা, শুনেন শুনেন, আমার একটা প্রস্তাব হলো, আজকের মিটিং থেকে শুধু আমার একটা প্রস্তাব মানবেন, সেটা হলো এই মুহূর্তে আপনারা সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা কালেমা পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী, আমাকে মেনে নেন আল্লাহর নবী হিসাবে, আর এক আল্লাহর উপরে ঈমান আনেন। এবার আবু জেহেল কয়, ভাতিজা, তোমার একটা প্রস্তাব যদি আমরা মাইনা নেই, তাহলে তো আমাদের আমল সালাও, তাহলে এতদিন পর্যন্ত এত ষড়যন্ত্র করে লাভ কি হলো? আবু লাহাব ছিল সবচেয়ে বড় বজ্জাল, সব জায়গায় না করে। আবু লাহাব আবু জেহেলের হাত ধরে বলছে না, এই ভাতিজার ফাঁদে পাড়া দিয়ে, আরে পারবা না আমার সাথে, পারবা না। আরে পারবি কেমনে বেটা? তুই 2 দিনের বৈরাগী, তুই কিভাবে পারবি? আল্লাহর নবীর সাথে পারার যোগ্যতা তোর নাই, তোর 14 গোষ্ঠীরও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাথে আবু জেহেলরা পারে নাই। আল্লাহর জমিনে যারা আলেমদের সাথে চ্যালেঞ্জ করতে চায়, তারাও পারে নাই, পারবে না। এই মোল্লাদের ইতিহাস পড়ে দেখো, পারে নাই মোল্লাদের সাথে। আরে ব্রিটিশরাই পারে নাই বেটা, ব্রিটিশরাই পারে নাই, আমেরিকা মোল্লাদের সাথে পারে না। লাগছে মোল্লাদের রক্ত খুব খারাপ। আরে কোন দিক দিয়া? মোল্লাদের রক্ত যে ঝরাইতে চায়, আল্লাহ তাকে জনমের শিক্ষা দিয়ে দেয়। মোল্লাদের রক্তের সাথে বেয়াদবি করে না। ঠিক কিনা বলে? হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের সাথে মক্কার কাফেররা বেয়াদবি করেছে, ওদের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে আল্লাহ মুছে দিয়েছেন। আবু জেহেলের অস্তিত্ব আছে, আবু লাহাবের অস্তিত্ব আছে, উদ্দার অস্তিত্ব আছে, শাইবার অস্তিত্ব আছে, তার অস্তিত্ব নাই, আল্লাহ বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলে? যেই নবী মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিড় নেড়ে দিয়েছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন, মক্কার কাফেররা ছিল রাজপ্রাসাদে। আজকে আবু জেহেলের নাম কেউ নেয় না। আমার কলিজা টুকরা নবীর রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় গিয়েছিল। ওই দিন আমেরিকান এক জেনারেল
কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর নবীর জীবনী পড়ে। সুতরাং মোল্লাদেরকে ইগনোর করো না, মোল্লাদেরকে দুর্বল ভেবো না। বাংলাদেশে কিছু মানুষ আছে সব সময় আলেমদের পাকা চোখে রাখে। আলেমরা একটা ভালো গাড়িতে চলে রে, হুজুরের গাড়ি, একটা ভালো মোবাইল, আইফোন চালা, ভালো একটা রেস্টুরেন্টে খাইতে গেলে এত টাকা কই পায়? তোর বাপে দেয় না, কই পায় মানে? মোল্লারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। মোল্লাদের উসিলায় কি তোমরা খাও? যার জন্য সিন্নি খাইলা মাগার মোল্লা চিল্লা না, রাত্রবেলা না খাইনা ঘুমাও, আর মোল্লারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দোয়া করে, দোয়া আল্লাহ ভূমিকম্প দিয়েন না, টর্নেডো দিয়েন না, সিডর দিয়েন না, আল্লাহ রহমত নাজিল করেন। মোল্লারা দোয়া না করলে এই জমিন আল্লাহ মাটির সাথে মিশায়। ঠিক কিনা বলেন? কেমন বিরোধিতা? ওই বেটা ভয়, ওই পিচ্ছি সাহস। যেটা বলতেছিলাম, কেমন বিরোধিতা দেখে দুঃখ লাগে, কষ্ট হয়। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা 1 নম্বর কেন হইল? কেন হইল? ঢাকা ইউনিভার্সিটির গুচ্ছ পরীক্ষায় 1 নম্বর কেন হলো? এই কারণে একজন শিক্ষক মহোদয় বলে ঢাকা ইউনিভার্সিটিটা এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। হবে ইনশাআল্লাহ, হবে হবে। ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের ছেলেদের উপর বারবার হামলা হয়েছে, কিছুই করতে পারবে না। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ টিকায় রাখবেন, রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমাদের কাজ হচ্ছে শুধু মেহনত করা, শ্রম দেওয়া। ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্রগুলো 1 নম্বর হইল, এই কারণে তাদের ঘুম হারাম হয়ে গেছে, প্রেসার বেড়ে গিয়েছে, চুলকানি শুরু হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির পরে এখন 7টা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? মাদ্রাসার ছাত্ররা গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না। ঠিক কিনা বলেন? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করে। সুতরাং সত্যকে কখনো অস্বীকার করা যাবে না। আজকে কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে? পড়ালেখা নাই, শুধু মাস্তানি, মারামারি, কাটাকাটি। ঠিক কিনা বলেন? ও শিক্ষকদেরকে তারা রুমের ভিতরে তালা মেরে রাখে। আর আমরা আমাদের ইতিহাস শুনবেন, আমাদের ওস্তাদরা যখন রাত্রবেলা ঘুমাইতে যায়, এই নিজের হাত দিয়া 10 বছর পর্যন্ত ওস্তাদের বিছনা করে দিয়েছি। বিছনা মশারিটা টাঙায় দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছি। ওস্তাদ খাবে, বাহিরে গিয়েছে আসার আগে একেবারে মনে হয় রাজা খাবে, রাজা রাজপ্রাসাদের মতো খাবার রেডি করে দিয়েছি। খাবার রেডি করে বসে আছে, ওস্তাদ আসছে, নিজের হাত দিয়ে পানি ঢেলে দিয়েছি, নিজের হাত দিয়ে হুজুর হাত ধুয়ে খাওয়া শুরু করেছে। খেয়ে রাজার মতো চলে গিয়েছে, আবার সব দস্তরখান খাবার খাবার নিজের হাতে পরিষ্কার করে। হুজুর ওয়াশরুমে যাবে, বাথরুমে আগে দিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিয়েছি। শুধু পরিষ্কার করেই দেই নাই, টয়লেট পেপার আগিয়ে দিয়েছি, শুধু টয়লেট পেপার আগে শেষ করি নাই। উস্তাদ ওযু করবে, তার জন্য ওযুর পানি রেডি করে দাঁড়ায় ছিলাম। উস্তাদের মেসওয়াক নিয়ে ওযু শেষ, উস্তাদের জন্য গামছা নিয়ে দাঁড়ায় ছিলাম। শীতের দিনে উস্তাদ ওযু করবে, তার জন্য গরম পানি করে দিয়েছি, গরম পানি। নিজের হাত দিয়ে উস্তাদের পা মুছায় দিয়েছি। উস্তাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিজের হাত দিয়ে ছাতা ধরে রেখেছে। এভাবে করে আমরা উস্তাদদের সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে কলেজ ইউনিভার্সিটিগুলো আজকে সন্ত্রাসের আখড়াখানায় পরিণত হয়েছে। এই কথা বললেন কারি আছে, খালি কেরাত করেন, খুব ভালো ওয়াজ করেন, কি করেন না? ওয়াজ করার দরকার নাই। একদিন তো আমাকে বলছি ওয়াজ, এখন এই ওয়াজ বন্ধ করে দাও, খালি কেরাত করবেন, ওয়াজ করবেন। বাংলাদেশের একজন কারি সাহেব আছে, কত সুন্দর কেরাত করে সবার সাথে। আপনি দরকার কি এত ওয়াজ করা? ওয়াজ করার দরকার কি? হ্যাঁ, এই কথা মক্কার কাফেরেরাও বলতো। ঠিক না বলেন? মক্কার কাফেরেরা বলতো এমন কথা বলে না যাতে গায়ে লাগে। কিসে লাগে? সে লাগে। কিন্তু আজকে আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে।
গাঁজাখোর ইয়াবা করে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা, মাদকের পিছনে এমন ভাবে লেগেছে। আজকে মাদকের টাকার জন্য মায়ের উপরে অত্যাচার করে, বাবার উপরে অত্যাচার করে, ঠিক কেন বলে? একজন শিক্ষক ছাত্র বড় চুল রাখছে, তার চুল কেটে দেওয়ার কারণে তাকে জেল খাটতে হচ্ছে। কোথায় আছে শিক্ষা ব্যবস্থা? এভাবে যদি চলতে থাকে আর কিছুদিন পরে দেখবেন কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের অভিভাবকরা এসে স্যারদের পায়ে ধরবে, পা যে ব্যাগ দিলাম, ব্যাগ দিয়া পিটান, শাসন করেন, পারতেছি না ওদেরকে সামাল দিতে, শাসন করেন, পারতেছি না। এখন বুঝতেছেন না, আর কিছুদিন পরে কপাল থাপড়াইবেন, কোনো লাভ হবে না। আজকে আগে আমরা দেখতাম স্কুলের যখন বিদায় অনুষ্ঠান হতো, কি হতো? বিদায় অনুষ্ঠানে মিলাদ মাহফিল হতো, দোয়া হতো, কোরআন তেলাওয়াত হতো, দোয়া হতো। আর এখন এইসব বিদায় অনুষ্ঠানের নামে র‍্যাগ দিয়ে একটা অনুষ্ঠান করে, কি করে? এর ভিতরে যত নষ্টামি, মানে কি বলবো, অশ্লীলতা, লুচ্চামি, বদমাশি সবই র‍্যাগের ভিতরে করা হয়। ছেলেরা মেয়েরা একসাথে নাচে, ঠিক আছে? আর সাদা গেঞ্জি পরে, গেঞ্জির উপরে যে যে আইসা অটোগ্রাফ দেয়, এক একটা লেখা দেয়, তাও কি অশ্লীল বাস্তব। এই র‍্যাগ যে অনুষ্ঠান প্রত্যেকটা স্কুল থেকে বন্ধ করতে হবে। এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ঠিক কিনা বলে? সীমান্তের ওই পার থেকে ভাড়া করে আনা হয়েছে। এগুলো 4-5 বছর ধরে দেখতেছি এই সমস্ত ভণ্ডামি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে। সেখানে তারা ডিজে পার্টি করে, ব্যাকসেট বাজায়, গান গায়, নাচে, ছেলেরা মেয়েরা বিদায় অনুষ্ঠান করে, যেটা সিগা। এগুলো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। আজকে কিশোর গ্যাংয়ের নামে কিশোরেরা এক কিশোর আরেক কিশোরকে হত্যা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, রাসূলের জীবনী পড়াতে হবে, চার খলিফার জীবনী পড়াতে হবে। এই জীবনীগুলো যদি তাদেরকে পড়ানো হতো, আমার দেশের কলেজ, ইউনিভার্সিটি, স্টুডেন্টরা এত খারাপ পথে যেত না। রাসূলের জীবনী পড়লে তারা মানুষের মতো মানুষ হতো, এই সমস্ত নেশার ধারে কাছে তারা যেত না, খারাপ পথে কখনোই যেত না। যদিও বর্তমানে উল্টা পাল্টা সংস্কৃতির সবলে পড়ে তারা কিছুটা পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ধর্মীয় শিক্ষা তাদেরকে পরিপূর্ণ দিলে তারা কখনো গোমরা হতো না, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, আমাদের ঈমান আমাদেরকে বাঁচাতে হবে, ইসলাম মানতে হবে। আল্লাহ নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। আমাদের আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামের মতো কোন এক সময় ঈমানের পরীক্ষা দিতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ভয় পাইতেছেন? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, ইসলাম ছাড়া যাবে না, ঠিক কি না বলেন? এই কথা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর জোরে সরে বলি আমিন। সন্তানদেরকে এই সমস্ত র‍্যাগ দিয়ে অনুষ্ঠানের কথা শুনলে টাকা পয়সা বন্ধ করে বলবেন, তোর অনুষ্ঠানে যাওয়া লাগবে না। কঠিন ভাবে তাদেরকে, শক্ত হাতে তাদেরকে সামাল দিবেন, শাসন করবেন। নইলে আমাদের সমাজের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এতক্ষণ যে কথাগুলো বললাম, ইসলামকে ভালোবাসতে হবে, ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআন মাজিদের তেলাওয়াত আমাদের বেশি বেশি ঘরের মধ্যে করতে হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে এই সমস্ত অত্যাচার, অনাচার, এই সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, ঠিক কিনা বলে? রব্বে করিম আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করুন, বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। أي مليك
গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত আল্লাহ আপনার শাহী দরবারে উঠিয়েছি গভীর রজনীতে। মেহেরবানি করে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন আল্লাহ। আমার যুবক বন্ধুদেরকে কবুল করে নেন, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন। এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ কি সকলকে কবুল করে নেন। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, মেহনত করেছে, সকলের শ্রম মেহনত অর্থকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়ে না, জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছে, সকলের মনের লেখা আশাগুলো পূর্ণ করে দেন। অনেক মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দেন। অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা আমাদের মজমায় এসেছে আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে উসিলা করে আমাদেরকে কবুল করে নেন। এই মজমাই দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আমার প্রিয় ভাই সালাউদ্দিন ভাইকে কবুল করে নেন আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের সকলের মনের লেখা আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। সালাউদ্দিন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমাদের অনেকের বাবা বেঁচে নাই, আমাদের বাবাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জনম দুঃখিনী মা কবরে আযাব মাফ করে দেন। অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মাওলা মা বোনদেরকে কবুল করে নেন। আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে কোরআনের নূর, হেদায়েতের নূর আপনি চালু করে দেন ও মালিক। মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিয়েন না, নবীজির সাথে জিয়ারত নসিব না করায়া কবরে ডাক দিয়েন না ও মালিক। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই দুনিয়া, যেদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না। এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ। বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন, সিজদা অবস্থায় মৃত্যু দিন, মসজিদে মৃত্যু দিন, রোজা অবস্থায় মৃত্যু দিন, নাফরমান বেঈমান বানায়া